ভাবে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি। আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে পৃথিবীর মধ্যে যেই জায়গাতে আপনি যান, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জায়গা থেকে বাঁচাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি করতে পারেন, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা অফার দিয়ে গিয়েছেন। কি? কিয়ামতের দিন আল্লাহর নবী বলে দিয়েছেন, ৭০,০০০ আমার উম্মত এমন হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? একটু হাদিসটা শুনেন। রাবি হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, নবীজি বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭০ আলফান ৭০,০০০ উম্মত এমন হবে রে, যারা বেগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাদের কোনো হিসাব কিতাব হবে না। তারা কারা? তারা পৃথিবীর মধ্যে কি আমল করত, তারা পৃথিবীর মধ্যে কি এমন নেকি করত, তারা পৃথিবীর মধ্যে কি এমন কাজ করত, যারা এই রকমের বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবীজি বললেন, শুনে নাও, শুনে নাও, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা। প্রথম ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত, আমার আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে, যে পৃথিবীর মধ্যে জীবনে কখনো ঝাড়ফুঁক করে না। আজকে আমাদের সমাজে দেখবেন, সামান্য এইরকমের মুসিবত আসতে গেলে আমরা কবিরাজের কাজ যাই, ঝাড়ফুঁক করি। যদি আপনি ঝাড়ফুঁক না করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন, তার জন্য এটা অফার, লা ইস্তারকুনা। পৃথিবীর মধ্যে যে জীবনে ঝাড়ফুঁক করবে না, সে বান্দা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এটা আমি বলিনি যে ঝাড়ফুঁক করা যাবে না, শরঈ হাদিসে কোরআন দিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু নবীজি এটা অফার দিয়েছেন, যদি কোনো আমার উম্মত, আমার আল্লাহর বান্দা যদি ঝাড়ফুঁক না করে, জীবনে এই রকমের কাজ না করে, তাহলে জেনে নাও ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইজান, এই রকমের বিশ্বাস, এই রকমের তাওয়াক্কুল যদি থাকে, তাহলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবেন। নবী আমার বলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন। প্রথম বললাম, জীবনে যে ঝাড়ফুঁক করবে না। দ্বিতীয় নম্বর, ওই আল্লাহর বান্দা জীবনে যে কুমন্ত্র করবে না। তৃতীয় নম্বর, আল্লাহর নবীজি বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আমার উপরে তাওয়াক্কুল রাখে, যারা আমার উপরে ভরসা করে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দিরা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তাদের কোনো হিসাব নেওয়া হবে না। যদি এই রকমের আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে যদি যথাযথভাবে যদি ভরসা করতে পারি, নবীজি বলেছেন, ওই আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে সে প্রবেশ করবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে
আমরা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন, তাহলে জেনে নিন জীবনে এইরকমই তাওয়াক্কুল করলে নবীজি বলেছেন তোমার জন্য আমার আল্লাহর জান্নাত, বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আজকে আমাদের সমাজে, আজকে আমাদের এই রকমের তাওয়াক্কুল নেই, আল্লাহর উপরে ভরসা নেই। এই জন্য আজকে আমরা লালচিত পৃথিবীর মধ্যে। হে মা আমার, বোন আমার, তোমরা পর্দার মাধ্যম থেকে শুনতেছ, তোমাদের মধ্যে এই রকমের আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, আল্লাহর উপরে ভরসা নাই। যদি আল্লাহর উপরে সেই মারিয়ামের মতো যদি তাওয়াক্কুল থাকে, যদি সেই মারিয়ামের মতন যদি তোমাদের তাওয়াক্কুল থাকতো, ভরসা থাকতো, তাহলে তোমরা জীবনে সাকসেস হয়ে যেতে। মা আমার, বোন আমার, তোমাদের জন্য এই কথাটা শোনাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটি শোনাই। যদি এই রকমের তাওয়াক্কুল করতে পারেন, এই রকমের আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, তাহলে মুসিবতে পড়লে আল্লাহ আপনাকে সাকসেস করে তুলবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমের গোসলখানাতে গোসল করতেছে। এবার জিব্রাইল সঙ্গে সঙ্গে এসে মারিয়ামকে বলছে, মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটে একটা বাচ্চা দিবে, তোমাকে আল্লাহ একটা সন্তান দিবে। এবার মারিয়াম হতাশা হয়ে গেল, আল্লাহ আমার কোনো স্বামী নাই, আমার কোনো স্বামী নাই, আমি এই রকমের খারাপ মেয়ে নয়, কিভাবে আমার পেটে সন্তান আসতে পারে। এবার মারিয়ামকে জিব্রাইল বললে, মারিয়াম তুমি চিন্তা করো না, তুমি হতাশা হয়ে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। যথাযথভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, তবে তোমাকে আল্লাহ সাকসেস করবে, তোমাকে আল্লাহ এই রকমের কামিয়াব করবে। হে মা আমার, বোন আমার, ঠিক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে সন্তান আসলো। আসার পরে মারিয়ামের যত এই রকমের গ্রামের মানুষ ছিলেন তাকে বলতে লাগলো, ওরে মারিয়াম, তোমার বাবা, তোমার মা, তোমার বংশের মানুষ তো এতটা নিকৃষ্ট নয়, খারাপ নয়, তুমি কেন এত খারাপ হয়ে গেলে? এবার মারিয়াম হতাশ হয়ে গেল, আল্লাহকে বলছেন, আল্লাহ ইন কুনতা তাকিয়া, ওগো আল্লাহ আমি তোমার উপরে ভরসা করি, আমি তোমার উপরে তাওয়াক্কুল করি। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। खाना खिलाने वाले हजरात से मेरी गुजारिश है, आप जहां कहीं भी हैं होटल में हाजिर हों। खाना खिलाने वाले हजरात आप जहां कहीं भी हैं होटल में हाजिर हों, क्योंकि हमारे मेहमानान किराम होटल में पहुंच चुके हैं और अभी खाना खिलाने की ज़रूरत है। इसलिए खाना खिलाने वाले हजरात यहां पहुंच जाएं, होटल में जल्द व जल्द पहुंचे। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমের মুসিবতে বিপদে পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে। এবার আল্লাহ অর্ডার করে দিলেন, মারিয়াম তুমি ওই গাছের তলায় চলে যাও, সেই জায়গাতে বাচ্চা প্রসব দিবে। ভাইজান আমার, মা আমার, বোন আমার, खाना खिलाने वाले हजरात का मैं नाम ले रहा हूं, थोड़ा ध्यान देके सुने और अपनी ड्यूटी निभाने की कोशिश करें। सादिक अली, इसहाक अली, अब्दुल खालिक, असीरुद्दीन, उस्मान गनी, सलेमान, अनवर आलम, हजरत अली, मुफीजुद्दीन, मुख्तार हुसैन, नौशाद आलम, अब्दुल करीम, सरजहां, अबू शान, बसर अली, रहमत अली, जलालुद्दीन, मोहम्मद नबी, कुर्बान अली, हैदर अली, आप लोग जहां कहीं भी हैं
स्टेज होटल में आने की जहमत गवारा करें। आप लोग जहां कहीं भी हैं होटल में आने की जहमत गवारा करें। गेट की निगरानी हसन अली, अब्दुल बारी, ये तीनों को बोलिए गेटमैन के लिए। होटल में जो जिन हजरात को गेटमैन के लिए मुकर्रर किया गया है उन हजरात का मैं नाम ले रहा हूं, आप ध्यान से सुने और अपनी अपनी जिम्मेदारी निभाएं, अपनी अपनी जगह पर पहुंचे। हसन अली, मौलाना अब्दुल बारी, शफीक आलम, मुख्तार आलम, मुकीम, मौलाना इस्माइल साहब। आप लोग जहां कहीं भी हैं आप लोग अपनी अपनी जगह में पहुंचे। अब्दुल बारी, शफीक आलम, मुख्तार आलम, मुकीम, मौलाना इस्माइल साहब, आप लोग जहां कहीं भी हैं अपनी जगह में पहुंचे। कृपा करके मेहरबानी करके अपनी जगह में पहुंचे क्योंकि टाइम बहुत हो चुका है। आप अपनी जिम्मेदारी